আল্লাহ তোমায় আমি ভয়, আল্লাহ তোমায় আমি ভয় করি। তাই মনে মনে সর্বক্ষণে, তাই মনে মনে সর্বক্ষণে মরণের কথায় আমি স্মরণ করি। তোমাকে ডাকি আমি তোমাকে ডাকি, তোমাকে খুঁজি আমি তোমাকে খুঁজি। আল্লাহ তোমায় আমি ভয় করি, আল্লাহ তোমায় আমি ভয় করি। তাই নামাজে তোমার কাছে, তাই নামাজে তোমার কাছে দিবারাতে 5 বার ওগো আসি। তোমাকে ডাকি আমি তোমাকে ডাকি, আল্লাহ তোমায় আমি ভালোবাসি, আল্লাহ তোমায় আমি ভালোবাসি। ঠিক কিনা? আমরা মরণকে স্মরণ করি বলে আমরা দিবারাত্রি 5 বার আল্লাহকে স্মরণ করি। আর আল্লাহকে আমরা স্মরণ করি বলে আল্লাহর এই স্মরণের কারণে, আল্লাহর ইয়াদের কারণে 5 বার দিবারাত্রি নামাজে আসার কারণে আমাদের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়, আমাদের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি আমাদের মধ্যে সঞ্চার হয়। আর এই আল্লাহর ভয় আছে বলে আমরা আজ হেদায়েতের পথে আছি, তাই না? একটা মানুষ যদি মরণের ভয় করে, আমার প্রিয় ভাইরা, একটা মানুষের মধ্যে যদি মরণের ভয় থাকে, মৃত্যুর ভয় থাকে, তাহলে ওই মানুষটা আর কোনোদিন পাপ করতে পারে না। পারে? কখনো না। মরণের ভয় থাকলে কোনোদিন ওই মানুষটা অন্যায় করতে পারে না, ওই মানুষটা কোনোদিন পাপ করতে পারে না। আমাদের মধ্যে মরণের ভয় নাই, মরণের ফিকির নাই, মরণের চিন্তা নাই। মরণের পরে যে আমাদেরকে কবরস্থানে যেতে হবে, আমাদেরকে কবরের ভিতরে ঢুকে যেতে হবে, অন্ধকার একটা ঘর যেখানে কোনো বাতি নাই, কোনো আলো নাই, কিচ্ছু নাই, এমন একটা জায়গায় আমাদের যেতে হবে। এই চিন্তাটা, এই চেতনাটা, এই প্রজ্ঞাটা যদি কোনো মানুষের মধ্যে থাকতো, তাহলে ওই মানুষটা কোনোদিন অন্যায় কাজ করতে পারতো না। অটোমেটিকলি এই মৃত্যুর স্মরণ, এই মৃত্যুর ভয়, এই মৃত্যুর আতঙ্ক তাকে হেদায়েতের পথে পরিচালিত করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। যারা আপনার সাথে বিরোধিতা করে, যারা আপনার সাথে দুশমনি করে। অন্যত্র আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা। হে নবী, আপনার পূর্বে কোন মানুষের জীবনকে আমি অনন্তকালের জীবন করে রাখি নাই। অর্থাৎ আপনার পূর্বে যত মানুষ এই পৃথিবীতে এসেছে, সকল মানুষরাই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকার জন্য আসে নাই, এই পৃথিবীতে কেউ চিরদিন থাকবে না। যত মানুষ এই পৃথিবীতে এসেছে, সকল মানুষরাই এই পৃথিবী ছেড়ে একদিন চলে গেছে। নবী গো, আপনার পূর্বে মুসা আলাইহিস সালাম এসেছিল, মুসা আলাইহিস সালামের শত্রু ফিরাউন এসেছিল, মুসা আলাইহিস সালামও চলে গেছে, মুসা আলাইহিস সালামের শত্রু ফিরাউন সেও চলে গেছে। অর্থাৎ নবী, আপনাকেও যেতে হবে। আপনার যারা দুশমন, আপনার যারা শত্রু, আপনার সঙ্গে যারা দুশমনি করে, আপনার যারা বিরোধিতা করে, তারাও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে। অতএব আমরা বুঝতে পারলাম, এই পৃথিবী আমাদের চিরদিন থাকার জায়গা না। এই পৃথিবী আমাদের ছাড়তে হবে, এই পৃথিবী আমাদের ছাড়তে হবে। এই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না। যখন আমরা এই পৃথিবীতে চিরদিন থাকতে পারবো না, এই পৃথিবী ছেড়ে আমাদের ওই কবরে শায়িত হতে হবে, ওই কবরের ভিতরে গিয়ে ঢুকতে হবে। তাহলে আমরা ওই কবরের জন্য কেন চিন্তা করব না? এই মরণকে নিয়ে আমরা কেন চিন্তা করব না? মরণের ভয় আমাদের মধ্যে কেন থাকবে না? তাই কিনা?
অবশ্যই মরণের খৌফ, মরণের ভয় আমাদের মধ্যে থাকতে হবে। দেখুন আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে কি বলছেন, চলুন আমরা একটা আয়াত থেকে শুনে আসি। রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। প্রত্যেকটি আত্মার মৃত্যু ঘটবে, যার জীবন আছে তার মরণ হবে, এবং আমি মানুষকে ভালো ও মন্দের মধ্যে পতিত করে পরীক্ষা করতেছি। এই পৃথিবীতে কিছু মানুষকে আমি সচ্ছলতা দান করে, গরিবী বড়লোকি দান করে, ধন সম্পদ দান করে পরীক্ষা করতেছি। আবার কিছু মানুষকে আমি গরিবী দান করে পরীক্ষা করতেছি, অসহায়তা দান করে পরীক্ষা করতেছি, দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা করতেছি। এবং এই পৃথিবীর সকল মানুষকেই আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাইকে একদিন আমাদের কি করতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদের পরীক্ষা করতেছেন। কিছু মানুষকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে পরীক্ষা করতেছেন। আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা গরিবী দিয়ে, অসহায়তা দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা করতেছেন। বড়লোক মানুষদের জন্য পরীক্ষা হচ্ছে যে বড়লোক মানুষরা তার ধন সম্পদের মধ্য থেকে তার পার্সেন্টেজ একটা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর শুকরিয়া আদায় করবে, এটা তার জন্য পরীক্ষা। আর যারা গরিব, যারা অসহায়, তাদের জন্য পরীক্ষা হচ্ছে যে তারা তাদের নিজের অবস্থার উপরে ধৈর্য ধারণ করে আল্লাহর শুকরিয়া আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কে কতটা আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারছি, এটা আমাদের এখন চিন্তার বিষয়। এখন অনেক মানুষ আমরা আছি টাকাওয়ালা, অনেক ধন সম্পদের মালিক হয়েছি, কিন্তু আমরা আমাদের টাকাগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি না। আমরা আমাদের টাকাগুলোকে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহতে দান করে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না। যারা আমরা টাকাওয়ালা হওয়ার পরে, অর্থশালী হওয়ার পরে, অনেক টাকার মালিক হওয়ার পরে যারা আমরা আমাদের টাকাগুলোকে, আমরা আমাদের অর্থগুলোকে পুঞ্জীভূত করে রাখি, আল্লাহর রাস্তায় দান করে আমরা আল্লাহর পরীক্ষা দিতে পারি না, মনে রাখবেন ওদের ঠিকানা কিন্তু জাহান্নাম হয়ে যাবে। ওদের ওই আল্লাহর সামনে বড় কঠিন হয়ে যাবে দাঁড়ানোটা। সুতরাং যারা ধন সম্পদশালী আছেন, যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন, বড়লোকি দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, আপনারা আপনাদের ধন সম্পদের একটা পার্সেন্টেজ আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এটা হচ্ছে আপনার জন্য পরীক্ষা। দেখুন আমার প্রিয় ভাইরা, একটা কথা মাথায় রাখবেন, যেই দিন আমাদের মরণ হবে, যেই দিন আমরা মৃত্যুবরণ করব, তো আমরা কিভাবে মৃত্যুবরণ করব, আমাদের সাথে কি ঘটবে, আল্লাহ তাআলা কি বলছেন, চলুন আমরা কোরআন থেকে শুনে আসি। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা জাআ আহাদাকুমুল মাউত তাওয়াফাতুহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। যখন তোমাদের মধ্যকার কাউরির কাছে মৃত্যুর সময় এসে উপস্থিত হবে, তখন আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফারিস্তা গিয়ে তার জীবনটা কবজ করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হুম লা ইউফাররিতুন, এবং সে তার দায়িত্ব পালনে বিন্দু পরিমাণ ত্রুটি করবেন না। ওই ফারিস্তাটির নাম কি কেউ বলতে পারবেন আমার প্রিয় ভাইয়েরা? যেই ফারিস্তাটা আল্লাহর আদেশে আমাদের মৃত্যুর সময় চলে আসবে আর আমাদের প্রাণ পাখিকে ছিনিয়ে নিয়ে, আমার আত্মাটাকে ছিনিয়ে নিয়ে চলে যাবে, ওই ফারিস্তাটির নাম কি বলুন? মালাকুল মাউত, এঞ্জেল অফ ডেথ, মৃত্যুর ফারিস্তা। যখন আমাদের মৃত্যুর সময় উপস্থিত হবে, আল্লাহর পক্ষ থেকে ওই ফারিস্তা এসে আমাদের জীবনটা কবজ করে নিয়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে একটি হাদিস পেশ করতেছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন যে আমরা একবার বিশ্বনবীর সাথে
আনসারদের এক ব্যক্তির জানাজায় গেলাম। আমরা কবরের পাশে ছিলাম, কিন্তু তখনও কবর খোঁড়া হয় নাই। বিশ্বনবী কবরের এক পাশে বসে গেলেন এবং আমরাও উই অলসো সেট অ্যারাউন্ড দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সাহাবীরাও বিশ্বনবীকে চারপাশ ঘিরে বসে গেলাম। আমরা এমন ভাবে বসে গেলাম বা আমরা এমন ভাবে বসেছিলাম, সেই সময় মনে হচ্ছিল দা বার্ড ইজ সিটিং, পাখি আমাদের মাথার উপরে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমরা এতটা স্তব্ধতার সাথে, এতটা নীরবতার সাথে বসেছিলাম, মনে হচ্ছিল আমাদের মাথার উপরে পাখি বসে আছে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাতে গাছের একটা শুকনা ঠাল ছিল। He was marking the ground like a thoughtful person. বিশ্বনবী গাছের ওই শুকনো ঠালটা দিয়ে জমিনের মধ্যে চিন্তা ব্যক্তিদের ন্যায় দাগ টানতেছিলেন। দাগ টানতে টানতে suddenly stopped his hand. হঠাৎ তিনি তার হাতটা থামিয়ে দিলেন এবং তিনি আমাদের দিকে দৃষ্টিপাত করে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদ্দু। হে আমার ভাইরা, তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী যখনই আমাদের দিকে তাকিয়ে এই কথা বললেন, আমরা সাডেনলি আমরা শক্ট হয়ে গেলাম, আমরা হতভম্ব হয়ে গেলাম। বিশ্বনবী এই কবরের মাঝে এমন কি দেখলেন, এমন কি দৃশ্য দেখলেন যে বিশ্বনবী আমাদের দিকে তাকিয়ে এরকম করুণ দৃষ্টিতে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদ্দু। হে আমার ভাইরা, তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কি দেখলেন, এটা নিয়ে আমরা আশঙ্কিত হয়ে গেলাম। আমরা সবাই চাতক পাখির ন্যায় বিশ্বনবীর দিকে তাকিয়ে থাকলাম। আর বিশ্বনবী তখন বলতে শুরু করলেন, বিশ্বনবী বলতে শুরু করলেন, যখন কোন মুমিন ব্যক্তি, যখন কোন মুত্তাকিন পরহেজগার ব্যক্তি দুনিয়া ত্যাগ করে, তখন আকাশ থেকে একদল উজ্জ্বল চেহারা বিশিষ্ট ফারিস্তা নেমে আসে। তারা তার দৃষ্টি সীমার দূরে গিয়ে বসেন। তারপরে মালাকুল মাউত নেমে আসে। আসার পরে বলে, ও মুমিন ব্যক্তির আত্মা, পবিত্র আত্মা, তুই আল্লাহর হুসনুদির দিকে বেরিয়ে আয়, আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আয়, আল্লাহর ক্ষমার দিকে বেরিয়ে আয়। তৎক্ষণাৎ আত্মাটি তার দেহ থেকে অতি সহজে বের হয়ে আসে। মালাকুল মাউত আত্মাটিকে নিজের কাছে ক্ষণিকের জন্য রাখেন না। ওই অপেক্ষামান ফারিস্তারা আত্মাটিকে গ্রহণ করে নিয়ে আকাশের দিকে উঠতে শুরু করে। প্রতিমধ্যে যখন অন্যান্য ফারিস্তাদের সঙ্গে দেখা হয়, তখন তারা বলে, এটা কার আত্মা? এই আত্মার ভিতর থেকে এত সুন্দর খুশবু আসতেছে, এই আত্মার ভিতর থেকে এত সুন্দর সেন্ট আসতেছে, এটা কার আত্মা? বলো, কার আত্মা? এইভাবে তারা বলতে থাকে। আর এই ফারিস্তারা বলে, এটা অমুকের পুত্র অমুকের আত্মা। এবং ওই ফারিস্তারা ওই আত্মাটির পিছু নিতে লাগে। এইভাবে ফারিস্তারা আত্মাটিকে নিয়ে প্রথম আকাশ পর্যন্ত পৌঁছায়। আকাশের দরজা খুলতে চাওয়া হয়, তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। ওই প্রথম আকাশের মধ্যে যে সমস্ত ফারিস্তারা থাকে, তারা ওই আত্মাটির পিছু নিতে লাগে। এইভাবে ফারিস্তারা আত্মাটিকে নিয়ে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ ভেদ করে সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছে যায়। তারপরে একজন গায়বী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলে, এটা আমার মুমিন ব্যক্তির আত্মা, সুতরাং তোমরা এই আত্মাটিকে সসম্মানে ইল্লিনের মধ্যে নিক্ষেপ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে ফারিস্তারা থ্রোন ইনটু দা ইল্লিন, ওই আত্মাটিকে সসম্মানে ইল্লিনের মধ্যে নিক্ষেপ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে বিশ্বনবী বলেন, যখন কোন কাফির ব্যক্তি, যখন কোন মুশরিক ব্যক্তি, বেদিন ব্যক্তি মারা যায়, তখন আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট একদল ফারিস্তা নেমে আসে। আসার পরে তারা তার দৃষ্টি সীমার দূরে গিয়ে বসেন। তারপরে মালাকুল মাউত নেমে আসে। আসার পরে বলে, ও খাবিস আত্মা, কাফির ব্যক্তির আত্মা, তুই আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয়,
আল্লাহর আযাবের দিকে বেরিয়ে আয়। তৎক্ষণাৎ ওই আত্মাটার দেহ থেকে বের হতে চায় না। তখন ওই আত্মাটা দেহের ভিতরে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে শুরু করে। মালাকুল মউত দেহের ভিতরে সিনার ভিতরে হাতটা ভরে দিয়ে জোরপূর্বক আত্মাটিকে ছিনিয়ে বের করে নিয়ে আসে। যখন মালাকুল মউত আত্মাটিকে জোরপূর্বক ছিনিয়ে বের করে নিয়ে আসে, তখন ওই ব্যক্তিটার প্রচন্ড কষ্ট হয়, ওই কাফের ব্যক্তির প্রচন্ড কষ্ট হয়। আত্মাটিকে বের করে নেওয়ার পর নিজের কাছে ক্ষণিকের জন্য রাখেন না, ওই অপেক্ষামান ফারিস্তারা আত্মাটিকে গ্রহণ করে নেন। গ্রহণ করে নেওয়ার পর তারা আকাশের দিকে উঠতে শুরু করে। প্রতিমধ্যে যদি কোনো ফারিস্তার দলের সঙ্গে সাক্ষাৎ হয়, তখন তারা বলে, ছি ছি, দুর্গন্ধ আসতেছে, এটা কার আত্মা? এত দুর্গন্ধ, জঘন্য দুর্গন্ধ আসতেছে, দূর হও, দূর হও, এই আত্মাটিকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাও। এইভাবে তখন তারা আত্মাটিকে নিয়ে ছিটকে ছিটকে কোন রকম করে প্রথম আকাশ পর্যন্ত পৌঁছায়। আকাশের দরজা খুলতে চাওয়া হয়, আকাশের দরজা আর খোলা হয় না, বরং একজন গায়বী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলে, এটা আমার কাফির ব্যক্তির আত্মা, মুশরিক বেদিন ব্যক্তির আত্মা, খাবিস আত্মা, অপবিত্র আত্মা। সুতরাং এই আত্মাটিকে তোমরা জিল্লতের সঙ্গে অপমানজনক ভাবে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইল্লিন thrown into the সিজ্জিন। তখন ওই ফারিস্তারা ওই আত্মাটিকে সিজ্জিনের মধ্যে অপমানজনক ভাবে নিক্ষেপ করে দেয়, তাই কিনা? আমার প্রিয় ভাইরা, এই লম্বা একটা হাদিস থেকে আপনি কি বুঝতে পারলেন বলুন তো? যে মুমিন ব্যক্তির আত্মা, যেটা পবিত্র আত্মা হবে, মুমিন মুত্তাকিন পরহেজগার ব্যক্তির আত্মা, এই আত্মাটিকে ইল্লিনের মধ্যে নিক্ষেপ করা হবে। আর যেটা মুশরিক বেদিন কাফির ব্যক্তির আত্মা হবে, ওই আত্মাটিকে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করা হবে, তাই কিনা? এখন আমাদের জানতে হবে না যে ইল্লিন কাকে বলে আর সিজ্জিন কাকে বলে? জানতে হবে কি হবে না? দেখুন, আমি শর্টলি বলবো, তাহলে বুঝতে পারবেন। ইল্লিন হচ্ছে, ইল্লিন ইজ এ প্লেস লাইক প্যারাডাইস। ইল্লিন হচ্ছে জান্নাত সম জায়গা। জান্নাতে যেমন সুখ আছে, শান্তি আছে, আয়েশ আছে, আরাম আছে, তেমনি ভাবে ইল্লিনের মধ্যে সুখ আছে, শান্তি আছে, আয়েশ আছে, আরাম আছে। আর সিজ্জিন হচ্ছে, সিজ্জিন ইজ এ প্লেস লাইক হেল। সিজ্জিন হচ্ছে জাহান্নাম সম জায়গা। জাহান্নামে যেমন কষ্ট আছে, আযাব আছে, শাস্তি আছে, তেমনি ভাবে ওই সিজ্জিনের মধ্যে আযাব আছে, কষ্ট আছে, শাস্তি আছে। তার মানে আমরা বুঝতে পারলাম, এই যে কবরস্থান, এই যে কবরের জগৎ, এই যে আলামে বারজাখ, এটাই হচ্ছে ইল্লিন আর সিজ্জিনের একটা রূপ। আমরা মনে করি যে যখন আমরা মৃত্যুবরণ করি, মরার সাথে সাথে আমাদেরকে কবরে গিয়ে রেখে আসা হয়, হয় কি হয় না? আমাদেরকে দাফন করে চলে আসা হয়। তাহলে আমরা একটা কবরের জগতে গেলাম, এটাকে আরবিতে বলা হয় আলামে বারজাখ, কবরের জগৎ। তো পার্টিকুলার ভাবে যেই জায়গায় আপনাকে কবর দিয়ে আসা হলো, এটাই কি আলামে বারজাখ নাকি? না, আলামে বারজাখ হলো ওই কবরের না একটা জগৎ। আমরা কবরটাকে ধরে নিচ্ছি, ঠিক আছে, কিন্তু আমরা সবাই মরণের পরে কিয়ামতের পূর্ব পর্যন্ত আলামে বারজাখে থাকবো, অর্থাৎ কবরের জগতে থাকবো, একটা অদৃশ্য জগতে থাকবো, যেই জগৎটাকে বলা হয় ইল্লিন আর সিজ্জিনের একটা রূপ। তার মানে আমরা যখন আলামে বারজাখে যাব, তখন এই পৃথিবীর কিছু মানুষ যাবে ইল্লিনে, আর এই পৃথিবীর কিছু মানুষ যাবে সিজ্জিনে। যারা মুমিন ব্যক্তি হবে, মুত্তাকিন ব্যক্তি হবে, পরহেজগার ব্যক্তি হবে, তারা যাবে কোথায়? ইল্লিনে। আর যারা কাফির হবে, যারা মুশরিক হবে, যারা বেদিন হবে, যারা বেনামাজি হবে, তারা যাবে কোথায়? সিজ্জিনে। সিজ্জিন হবে আযাবের জায়গা, সিজ্জিন হবে কষ্টের জায়গা, সিজ্জিন হবে শাস্তির জায়গা, আর ইল্লিন হবে শান্তির জায়গা। সেখানে থাকবে আয়েশ ও আরাম, সেখানে থাকবে সুখ। আমার প্রিয় ভাইরা, যদি আমরা শুধু পার্টিকুলার ভাবে কবরের জগৎটাকে মনে করি এটাই আলামে বারজাখ, তাহলে যে সমস্ত মানুষেরা ওই সমুদ্রে ডুবে যায়, সমুদ্রে জাহাজে চলছে, জাহাজ ডুবে গেল, তারা সমুদ্রে ভেসে গেল পানিতে, তাই না?
কত সামুদ্রিক কিছু হিংস্র প্রাণীগুলো চলে আসলো, হাঙ্গর মাছ চলে আসলো, তিমি মাছগুলো চলে আসলো, আরো যত প্রাণী আছে তারা কি করলো, গিলে নিল, তাদের পেটে চলে গেল। প্লেনে মানুষ ঘুরতেছে, প্লেন ক্রাশ হয়ে গেল, তারা প্লেনের সংঘর্ষে মানুষেরা ছড়িয়ে ছিটিয়ে ছত্রভত্র হয়ে গেল, তাদের কোনো নিশানা নাই, তাদের কোনো চিহ্ন নাই, তাদের দেহটা ছড়িয়ে ছিটিয়ে সমুদ্রের মধ্যে ভেসে চলে গেল, উড়ে চলে গেল। ওদের কবর কোথায় হলো? ওরা কি তাহলে আলামে বারজাকে যাবে না? ওরাও আলামে বারজাকে যাবে। অর্থাৎ এই পৃথিবীতে যখন কোনো মানুষ তার আত্মাকে ত্যাগ করবে, এই পৃথিবীতে কোনো মানুষ, কোনো দেহ যখন তার আত্মাকে ত্যাগ করবে, তখন ওই আত্মাটা চলে যাবে ইল্লিন এবং সিজ্জিন নামক জায়গায়, আর ওটাকেই বলা হয় আলামে বারজাক। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার প্রিয় ভাইরা, এই জন্যই আপনাদেরকে অনুরোধ করে বলবো, একদিন আমাদের মরতে হবে, মরণের স্বাদ আমাদের গ্রহণ করতে হবে, আর আমরা মরণের পরে চলে যাব আলামে বারজাকে, অর্থাৎ এই কবরের জগতে, যেই জগতের দুটো রূপক, একটা হলো ইল্লিন আর একটা সিজ্জিন। তাহলে এই যে কবর আমাদের জায়গা, মরণের পরের ঠিকানা, এই আলামে বারজাক, এই কবরের জগৎ, এটাকে নিয়ে কি ভয় হয় না? এটাকে নিয়ে কি চিন্তা হয় না? আপনার কি মনে হয় না, ডু ইউ ওয়ারি অ্যাবাউট গোয়িং টু দ্য গ্রেভ? আপনি কি চিন্তা করেন না যে আপনাকে একদিন কবরে যেতে হবে? এই চিন্তাটা কি আমাদের আছে?